আহা, সেই অনুভূতি, সেই কুয়াশায় চারিদিকে অন্ধকার করে লেছে। কটা বাজে এখন? তা বাজে এখন 3:20। হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীরা, আমরাই যাইতেছি আমার কালা বন্ধু বিশ্বজিৎ লইয়া, হেতের কালা বাইক আর কালা হেলমেট লইয়া জম্পুহিলের ব্যাটল্যান্ডশিপ। এখন আয়া পড়ছি মেইন রোডে, এখান থেকে কানপুর 53 কিলোমিটার আর আইজল 158 কিলোমিটার। কিন্তু আমরা আইজল যাইতাম না, আমরার উদ্দেশ্য হইল জম্পুহিল ব্যাটল্যান্ডশিপে সানসেট দেখা। ভাই আরও কিছু দূর আসার পরে দেখলাম একটা অসাধারণ দৃশ্য। ভাই এরকম দৃশ্য দেখা খুবই মুশকিল আমাদের আগরতলার এরিয়াতে, কিন্তু এখানে দেখা মুশকিল না। এখানে আমার বন্ধু কালবুয়া করতেছে, খুব প্রায় সময় তারা দেখে। হ্যাঁ, এটাও তারার লেগে একটা সাধারণ ব্যাপার। বাবা, হাতি বাড়ির সামনে ঘুরে বিরাট ব্যাপার। ভাবছি একটু জরুম, কিন্তু আবার না, ডরে চড়ছি না। কিছুক্ষণ আইসি পরে আমরা দেখি এক বেটা সর্বি কলা বেচতেছে 2 টাকা 2.5 টাকা গুড়া। ওমা, আমার মনটা খুশি হয়েছে। যেখানে আমরা ত্রিপুরা রাজ্যের আগরতলা রাজধানীতে পাকলা 3 টাকা 4 টাকা রাখে, এখানে সর্বি কলা 2.5 টাকা। মা গো, একবারে 2 কান্দা লইছি। বেড়ার লোক অনেকক্ষণ দর কষাকষি করছি, হিয়ার দি লই। আর বন্ধু কয় ওটা টেয়া তুই দে, এরপর আই লই একবার জোর করে 3 টাকা খাইলাছি। কারণ টেয়া জন আই দিমু বেশি, আই খামু। হেতরে এক দিছি, নইলে হেতের আবার নজর লাগি। আর হেডে ব্যথা ওই রাস্তাতে আগুন কই, হেন জলের সমস্যা আছে কিছু। আবার তো আবার খাইটাই কলা কোকা রওনা দিছি। যাইতে দেখি এতে ভাই বড় বড় 10 নামছে, বড় বড় 10। হিয়ার দিকে আবার ওয়াটার পয়েন্ট আছে, মানে ঝর্ণার জল 2-3 জায়গা থইতেছে। হেতে নামি জুতা খুলি, হেতে কতক্ষণ এনে স্নান করিয়ে লাইতে মন, কিন্তু গামছান ল্যাংড়ই স্নান করতে হইতো না। হিয়ারলে হেতে স্নান করে না, স্নান করতে আমিও মন, কিন্তু আমিও গামছা নিনো। কেমনে স্নান করুম? শরীরে গরমও লাগে, আবার আনন্দও লাগে। মা গো, এত সুন্দর ঝর্ণা আমাদের ত্রিপুরা রাজ্যে 1-2 জায়গায় আছে, কিন্তু সেখানে আমি কোনোদিনও যাই না। তো কতক্ষণ আমরা জল লিয়া ফাড়াফাড়ি করার পরে দেখি ডাইন দিকে সুন্দর একটা সাধারণ পার্কের মতো আছে, ছোট্ট একটা টঙ্গর আছে। এটা দোকান বিস্কুট টিস্কুট পাওয়া যাইব, চা মনে পাওয়া যেত না। ভিতরে ঢুকিনো, কারণ আমরা কাছে টাইম কম, আমরা অনেক দেরি করে ফেলাইছি বাড়িতেই। আমার কালা বন্ধু, ও বাবারে, অস্বাভাবিক বড় স্লাইডিং। এত বড় পাথর যদি ফ্লাইটের সামনে আইয়ে, আমরা একবারে চাকরি হয়ে যাব। হয়তো ব্লগে আপলোড হইতো না। আমার জীবনে কোনোবার দেখছি না এত ল্যান্ডস্লাইড। জম্পু হিল নাম রেখে স্লাইডিং হিল নাম রাখলে মনে হয় ভালো হইতো। এত ল্যান্ডস্লাইডিং কেমন হয় ভাই? পুরো রাস্তা অস্বাভাবিক ল্যান্ডস্লাইডিং। বড় বড় পাথর, এক একটা ঘরের মতো দেখেন। বাবারে, এলো চিবাই বাংমুন, আইলো থেলাং তা। এটা কিটা আবার আইলো থেলাং তা? ভাই আয়া তো পড়ছি অনেক রাস্তা, খালি উডি। আর যত উঠতেছি ঠান্ডা লাগতেছে, ঠান্ডা মনে হচ্ছে শীতকালে আয়া পড়ছি। ঠিক আছে, ত্রিপুরা রাজ্য গরমের দিনে ঠান্ডা আছে, এটা আপনি ভাবতেই পারতেছি না। সেই ঠান্ডা, সেই মানে মোটামুটি আর কি। আর শালার রাস্তার টার্নিং জিলেবির ভেসার থেকে ভালো আছে। কি মজা লাগতেছে। কত সুন্দর গাছ লাগাইছে পেছনে, দেখেন ঘরটা কত সুন্দর। ফুল কি সুন্দর, গন্ধ খুব বাজে। তারপরে দিয়ে আমরা আবার রওনা দিলাম জম্পুহিলের উদ্দেশ্যে। উমা গো, এখানে দেখিতে কি সুন্দর একটা ঘর, পুরোপুরি মেঘালয়ের মতো। আমরা ত্রিপুরা রাজ্যে আগরতলা হলো রাজধানী, কিন্তু আগরতলা এরকম কোনো জীবনও দেখি নাই। কিন্তু
জম্পুইলের ভিতরে এত সুন্দর সুন্দর ঘর, আরো অনেকটা সামনে একটা ঘর দেখেন, এটা মনে হয় যে শালার বেটা সারা জীবনের কামাই সব এটার ভিতরে লাগাইছে, দেখেন এই রাজবাড়ির মতো। বাবা ঘাটের ভিতরে কতলা উঠছে, আচ্ছা হাতা করিস না যাক ভাই, প্রায় আয়া পড়ছি, কিন্তু মনে হয় যে শীতকাল, খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগতেছে, গলার বোতাম পর্যন্ত মাইরা লাগছি, এর কোনো ঠান্ডা লাগতেছে, এরা কিন্তু সেই মজা লাগতেছে, কিন্তু মনে একটু অনুভব হচ্ছে শালা তাড়াতাড়ি এলে মনে ভালো ছিল। আজকে এতে বৃষ্টি হয়েছে ভাই, রেনকোটও কিনছি। এই জায়গাটা একটা জায়গায় বৃষ্টি, একটা জায়গাতে রৌদ্র, এখানে ডাইরেক্ট দেখা যাইতেছে, ওই জায়গায় এদিকে রৌদ্র, এদিকে বৃষ্টি, মাঝখানে রৌদ্র, বুঝলাম না ঘটনাটা কিছু। সেই অনুভূতি ভাই, সেই অনুভূতি ভাই, এরকম দৃশ্য আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখে নাই। বাম দিকে বৃষ্টি, ডান দিকে বৃষ্টি, মাঝখানে মা সেই আলো, মানে মাঝখানে বৃষ্টি হইতেছে না, কিছু দূর আইসি পরে দিকে ও মা গো, সেই দৃশ্য ভাই, খালি চোখে দেখা মানে আপনি স্বর্গ ভাই লেবেন, এত সুন্দর দৃশ্য। কিন্তু আমরা ফাইনালি এখন আয়া পড়ছি ব্যাটল্যান্ড শিপ, ওই পেছনের টাওয়ারে সুন্দর সুন্দর কিছু মায়া দেখা যাচ্ছে, কিন্তু সেটাখানে আমরা সিরা 20 জনের ঘটনা হলে হেরা বয়ফ্রেন্ড লই আইছে। কিন্তু আমার কালা বন্ধুটা খুঁজেছে, ও ভাই সুন্দর সুন্দর মায়া দেখা যায়, কালা হয়েছে তো হের একটা কোনো ফায়দা হয়েছে না, কিন্তু আমার অনেক ফায়দা হয়েছে। আমি যখনই আমার এই মায়ের বাড়িতে দেখতে পাই হেরে আমি লগে লইয়া যাই, যাতে মায়ের ফাটি মনে করে ও হের থেকে তো আমরা জামাই সুন্দর, হেতের দেয় কালা কালা করে, হেতে আমরা রাগ করি একটু আগে কটা থাকিতে নিজের হস্ত, কেমনে হবো আমরা পরের দ্বারস্থ, নিজের হাত জিন্দাবাদ, নিজের হাত জিন্দাবাদ। চিন্তা করছি নি হুলাইনের মানসিকতা কই গেছে কই, হিয়ার দিয়ে একটু নাচি কৌদি উপরের দিকে উঠে যাই কই, কারণ অনেক আশা আকাঙ্ক্ষার পরে আমি এই মুড়া শরীর লই 200 কেজি ওজন লই আই টাওয়ারে উঠিয়ে যদি হরি যায় রে বাবু রে, আর বউ গার্লফ্রেন্ড সব কাইনবো। কিন্তু ঘটনা হইলো ও মাঝে মাইয়া কেতারে রয়েছে, হেগুনে এজ্ঞান কয় কেতারে রয়েছে ও মা গো, হেগুন দিয়ে করে হিনবার মতো হালা দেখছে, আন্ডারা দুইটাম দেয় না, 2 মিনিট দাঁড়া থাকবার পরে কই দে হ্যালো ডার্লিং, আন্ডারা একটু সাইড দেন, আমরা তো দেখতাম আইছি। এখানে অসাধারণ দৃশ্য ভাই, অসাধারণ দৃশ্য। এই দৃশ্য আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো গানে দেখা যাইতো না, কিন্তু দেখা গেল তো কিছুক্ষণ পরে এখানে অন্ধকার নেমে গেছে, অন্ধকার। এর লেগে সানসেটটা আপনারা দেখাবো আর একটু সামনে গিয়া, ওই যে ওয়াটার পয়েন্ট করছি ওইখানে গিয়া ওয়াটার পয়েন্টে দেখাবো ভাই। এখানে অসাধারণ দৃশ্য ভাই, অসাধারণ। মায়ের কথা কইেন না রে ভাই, কই তো হিসেবে দেখা যার হে দৃশ্যের কথা কই, মানে আমার পিছে বলতে ওই যে প্রাকৃতিক দৃশ্য, মায়ার দৃশ্য না, মায়ার দৃশ্য আমার কাছে যদিও বেশি ভালো লাগে, আমার কাছেও লাগে, কিন্তু আমি স্বীকার করতেন না, কারণ চুরি কখনো স্বীকার করে না, তাইলে ধরা খাইলে বেজ্জ দিয়ে যাবো কই। আর এদের দৃশ্যটা দেখেন সেই অসাধারণ। অ্যাকচুয়ালি আমার জীবনে এত সুন্দর দৃশ্য দেখছি না, আমার ক্যামেরা একটু 4 নম্বর, তাই একটু কম দেখা যাচ্ছে, কিন্তু যদি আপনার ভালো ক্যামেরা হইতো আপনার মন এমনি গলিয়ে গেলে গলিটার প্রতি বা বা অসাধারণ দৃশ্য, মানে অসাধারণ। আপনারা হাগল হয়ে যাবেন, হাগল, এত সুন্দর দৃশ্য। হ্যাঁ, আমি তো অল্প হাগলে গেছি, অল্প মাইয়া দেখি, অল্প সিনারি দেখি। ভাই কুয়াশায় অন্ধকার হয়ে গেছে গা, কিচ্ছু দেখা যায় না, কই সানসেট দেখুম নিজের সেটই দেখা যায় না। ব্যাটল্যান্ড শিপ বাই বাই, এত উপরে আইলাম, কত 1000 মিটার এত জানি না কমু, ওই দেখ ব্যাটল্যান্ড শিপ, কুয়াশা, ঠান্ডা লাগতেছে ভাই, মানে ওয়েদারটা হেভি, কিন্তু ভাবছিলাম অনেক কিছু দেখার আছে, কিন্তু কিচ্ছু দেখার নাই, উদ্দো খালি টাওয়ার আর 2-1টা মাই আছে, এডি ছাড়া কিচ্ছু দেখানোর নাই। ও কিছু পাহাড় থেকে নিচে ভিউ আছে, এটা দেখানোর কিছু আছে। আমি তো কেতা জানি রাখি আইছি, কিতা ফাইনা যে এখানে খুঁজছে, কিতা হাস না, ওই যে উপরে তো সেটটা দেখছি ভাই, এখানে তো আমার রয়েছে। সেই অনুভূতি, সেই কুয়াশায় চারিদিকে অন্ধকার করে লেছে। কটা বাজে এখন?
তা বাজে এখন 3:20 কিন্তু আমরা কুয়াশা দেন কি হয়েছে এখন আর গরমকাল এখন হইল এবার আগস্ট ও 30 আগস্ট আজকে 30 আগস্ট এই হারে কুয়াশা ওই এখন দেখা যায় না কিচ্ছু দেখা যায় না ক্যামেরায় কাম করে না ক্যামেরায় খালি 10 হাত 20 হাত 15 হাত দেখা যায় সেই অনুভূতি এখন এখানে আইলে মনে হয় না শিলং আইয়ে পড়ছেন মৌসুম মানে ওয়েদার এত হেভি আমরা আইনের সময় ঠান্ডা লেগে গেছে যাই হোক অনেক কষ্টের পরে ব্যাটল্যান্ডসি পাইছি মেলা কষ্ট করে মেলা কষ্ট মনে হয় 3 ঘন্টা 3.5 ঘন্টা বাইক চালাইয়া ব্যাটল্যান্ডসি পৌঁছাইছি সেই বাবা হঠাৎ এখানে দেখি দেখলা সেটটা হইল পেয়ার সেট গির্জার কিতা লাগা আছে এখানে ডোনেট বাই নোমি পেয়ার টিম ভাঙমুন 2024 কেউ আর এনে দান করে যাইন ও দানের ব্যবসা আবার উল্টে কাটা দিচ্ছে কাটিয়া এই দেখো ভাই ম্যাগ কেমনে যাইতেছে সোজাসুজি বুঝো আমরা ম্যাগের সমান সমান ম্যাগই আমরা উপরে না আমরা ম্যাগের উপরে এটাই বুঝি ওই আমনে নিচে দিয়ে ম্যাগ যাইতাছে ওই দে ওই ওই দে ম্যাগের চাক্কা যাইতাছে কত বড় চাক্কা ওই দে রংধন উঠছে কি সুন্দর রংধনুটা বুঝো জানা বুঝা যায় না ক্যামেরায় বুঝো জানা এই হালকা ইয়ে হ্যাঁ ভাই পুরো টাকা কুয়াশা কুয়াশা হয়ে গেছে 10 মিনিটে মনে হয় যে মেঘালয় আই বসছি এই খালি কুয়াশা খালি কুয়াশা কিন্তু এটা কি শুটকি রান্ধন না শুটকি এটা ডাইরেক্ট খাইতে পারে ডাইরেক্ট খাইতে পারে ও কিতে দিয়ে রাঁধছে এটা আমি জানি না আমি ম্যানুফ্যাকচারিং থেকে আইছে অর্ডার দিয়া আছে ওইটা কিতে আইজল থেকে আনেন না কিটা এখানে এখানে লোক আছে হ্যাঁ সাবোয়াল সাবোয়াল মাছ বোয়াল না সাবোয়াল চলো উপরে যাই এই জায়গাটার নাম হলো সাবোয়াল এটা ব্যাটল্যান্ডশিপের অনেক আগে আমরা তো ওখানে রিটার্ন যাইতেছি এখান থেকে প্রায় জায়গাতে এখানে আপনার টাওয়ার বানায় রাখে এরকম যাতে মানুষ প্রাকৃতিক দৃশ্য জায়গায় জায়গায় দেখতে পারে এখানে আইলে দেখার একটা জিনিস আছে বেশি আপনার এই যে প্রাকৃতিক দৃশ্যটা পাহাড়ের অনেক উপরে উঠটা আপনি পাহাড়ের চোটের ভিতরে উঠটা এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখবেন এটাই মেইন জম্পুইলের মেইন অ্যাট্রাকশনে এইটা আমি তো ভাবছি অনেক কিছু আরও দেখার আছে কিন্তু না আমি আরও খুঁজছিলাম প্যারাগ্লাইডিং কই হয় প্যারাগ্লাইডিং করলাম হইলে কিন্তু এখানে একজন লোকাল জিজ্ঞাসা করছি কিন্তু তারা কই না এখন আগে হয়তো এখন হয় না বলে তো আর এত একটা গায়ে লাগাইছি না আমরা একটু ঘুরে টুরে আবার পেছনের দিকে রওনা দিয়েছি কারণ আমরা মেইন উদ্দেশ্য হইলো ব্যাটল্যান্ডশিপ টাওয়ারে ওঠা আর হইলো আপনার সানসেটটা দেখা যদি আমার ফুলা আমার 3-4 কাতর হয় হেয়ার দোষ ও খিদা লাগছে খিদা খাওয়ানোর কিচ্ছু নাই ফেলে খালি কলা খাইতেছি পেট পূজা খালি কলই ওই দেখ আমার চেহারা দেখ আপেলের মতো তোর কালুয়া মনে হচ্ছে আমি এর লেগে দুবি তোর তো আমার সুন্দর দেখা যাচ্ছে আমাদের সময় মায়ের বাড়িতে দেখতে হয়তো বারবার আমার বিয়াল ভাঙিয়া যেত গাছটি তো আমি হেরে লইয়া যেতাম তারা যাতে মনে করে হের থেকে আমি সুন্দর আসার পর তো দেখলাম একটা বড় জির গাছের ভিতরে বড় বড় মানে কিতা কয় শিকড় ঝুলতেছে তো বান্দর শিকড় দেখবো আবার শিকড়ে ঝুলতো না এটা কি হয় এত বড় হেড লই আমি কি ঝুলতাম পারি মনে হয় যে রাত সিঁড়ি উড়ে যাবো কিন্তু তারপরও 1-2 রাউন্ড মারছি কারণ এটার একটা আনন্দ আছে আমি যে ছোটবেলায় ঝুলতাম সেটা মনে পড়ে গেছে বাহ আমি মানে এটা ভাই মন দিয়ে কত খুশি হয়েছে আপনি বুঝাইতে পারতেছি না ওহো মনে করছে কতক্ষণ জ্বলি কিন্তু আর এত জোরের মানে না এটা কইতাম আরেকবারের নাম দেখি যে
চিং চাং থা যাবো চিং চাং থা ভাই, এটা আবার কি নাম? ও মা গো, এমন নাম আমার বাবার জন্ম শুনছি না। আমরা এ বসছি প্রায় ওয়াটার পয়েন্টের কাছে, এখান থেকে সানসেট দেখুন। আর একটু নাচা কইতে না দেখলে কি মজা লাগেনি? একটু নাচা কইতে দেখতেছে, কিন্তু এখনো অনেক সময় রয়েছে সানসেটটা দেখানোর। কি সুন্দর অপূর্ব সূর্যাস্ত, জীবনে প্রথমবার সূর্যাস্ত আরে আমরা গিয়ে সূর্য ডুবন দেখে ও ভগবান, ও পুরাপুরি দেখা যাইতেছে। ও মা, আজব আজব। আমার আজকে 2 দিনের কষ্ট সফল হয়েছে, পুরা দেখা যাইতেছে। আমার ক্যামেরা হয়তো কভার করতেছে না, ধর কিন্তু এই দেখা যায় পুরা একদম লাড্ডুর মতো ডিব্বা যেতে গেছে। গাইস, এরকম অসাধারণ দৃশ্য, অসাধারণ, জীবনে কখনো দেখিনি ভাই। আমি 2 দিনও অনেক পরিশ্রম করে আগরতলা থেকে এই জম্পুইলে আইছি খালি সানসেট দেখার জন্য। বাহ বাহ বাহ, আমার মনে হচ্ছে আজকে জীবন সার্থক হয়ে গেছে গাড়িটা দেখে। অসাধারণ দৃশ্য। আমার ক্যামেরাটা একটু 4 নম্বর, এর লেগে ভালো করে দেখা যাইতেছে না, কিন্তু এমনি আমি বাস্তবিক চোখে দেখতেছি সেই অসাধারণ অসাধারণ দৃশ্য ভাই। মানে বাস্তবিক চোখে না দেখলে বোঝা যেত না ভাই। আমার এই জার্নিটা এখানে সমাপ্ত হয়ে গেল গা। আবার দেখা হইব কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আনন্দে থাকেন, বউ বাচ্চা লইয়া সুখে থাকেন, গার্লফ্রেন্ড লইয়া সুখে থাকেন, মানে সব লইয়া সুখে থাকেন। আগামী ভিডিওতে আবার দেখা যাচ্ছে। আর এতক্ষণ যদি আয় বসছেন একটু সাবস্ক্রাইব ফলো করে দিয়ে যায়, নাহলে মনটা খারাপ লাগবো আমার। ধন্যবাদ সবাইকে।